আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যাতে করে আমার ওয়াচ টাইম পূরণ হতে সহযোগিতা হয়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাদের কমেন্ট দেখে আমি আরও একটি ভিডিও বানাতে উৎসাহিত পাই। তো প্রতিদিনের মতো আজকে আমি আমার একটি ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি কি করছি সেটাই আর কি শেয়ার করছি। আসলে ওইভাবে এখন শেয়ার করা হয় না, কারণ হচ্ছে লাইভ নিয়ে যেহেতু একটু ব্যস্ত, সবাইকে সময় দিতে হয়, আবার নিজেও লাইভ করতে হয়। ওইভাবে আর কি এখন ভিডিওটার প্রতি জোর দিতে পারছি না, যদিও চাচ্ছি, যদিও উচিত আর কি সবসময় ভিডিওর প্রতি খেয়াল রাখা। কারণ ভিডিও যদি ভালো হয় এমনি ওয়াচ টাইম হয়, সেটা আমরা জানি। তারপরেও যেহেতু আমরা খুদে কন্টেন্ট ক্রিয়েটর, আমরা ওইভাবে ভালো ভালো মানে যারা বড় ক্রিয়েটর আছে তাদের মতো ভালো করে করতে পারি না, হয়তো বা শিখি নাই, হয়তো বা কোনো সমস্যার কারণে পেরে উঠি না। এজন্য আমাদের লাইভ স্ট্রিম করেই হচ্ছে আমাদের ওয়াচ টাইমটা কাউন্ট করতে হয়। তো যারা যারা করেন তারা কিন্তু অবশ্যই জানেন কতটা পরিমাণ পরিশ্রম হয়। আর সবারই কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে সবাই আর কি লাইভের জন্য আর কি ভিডিওটা ভালোভাবে কন্টিনিউ করতে পারছে না। তো আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ ওয়াচ টাইম পূরণ হয়ে গেলে আবার ভালো করে আর কি ভিডিও করার ভিডিওর প্রতি জোর দেব, যেন সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো সেই দোয়াই করবেন। আর এই দিদি আমি যদিও বলেছি আলহামদুলিল্লাহ, বাট আমার কণ্ঠ কিন্তু শুধু গলা চেপে আসে। কেন চেপে আসে জানি না, আপনারা কণ্ঠ হয়তো বা বুঝতে পারবেন। ভয়েস দিতে কিন্তু আমার খুব বেশি কষ্ট হয়ে যায়, এই যে বারবার চেপে আসে। তো যাই হোক, সবাই একটু ম্যানেজ করে নেবেন। কেন এরকম হয় আল্লাহ তাআলাই ভালো জানে, জানি না। এই তো সুস্থ, এই তো অসুস্থ হয়ে যায়, এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর এদিক দিয়ে আপনাদের সাথে রান্না করতে করতে অনেক গল্প করে ফেললাম। তো আমার যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা বলে দিবেন। আর এইখানে যেহেতু আমার মেয়েটা অসুস্থ, ওর জন্য হচ্ছে একজনে বলেছে এরকমভাবে আর কি নিম পাতা গরম করে এবং হচ্ছে যে কি কি পাতা দিয়েছে, এটাকে আগুন ঝরা পাতা না কি বললে আমি জানি না, আগে কখনো এরকম পাতা দেখেছি কিনা আমার মনে নাই, কিন্তু দেখতে কিছুটা হলুদ পাতার মতো। আর দেখতে হচ্ছে নিম পাতা। তো নিম পাতা কিছুটা আমি সিদ্ধ দিয়ে নিয়েছি ধুয়ে, আর এখানে হচ্ছে নিয়েছি এখান থেকে কিছুটা নিয়েই কুচি করে দেব। এবং আগুন ছড়া পাতা না কি বলে আমি এটার নামও জানি না, আপনারা জেনে থাকলে অবশ্যই বলবেন। তো ওই পাতাটা দিয়ে আর কি আমি হচ্ছে গোসল করাবো। তো এগুলো হচ্ছে আমি ধুয়ে বেছে নেব, সেটাই আর কি দেখাচ্ছে। এখানে ফুলগুলো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর সাথে নিয়েছে কাঁচা হলুদ। আর গায়ে যেটা হয়েছে সেটা হচ্ছে ফোস্কার মতো ওঠে, কখন সেরে যায় আমি কিছুই টের পাই না, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি যে এরকম ফোস্কা পড়ে গিয়েছে। তো আল্লাহ তাআলা কেন এই নিয়ামতগুলো দেয় জানি না। মেয়েটা হওয়ার পর থেকেই একটার পর একটা আলহামদুলিল্লাহ অসুস্থ লেগে আছে। অবশ্যই আল্লাহ তাআলা ভালোবেসেই দিচ্ছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। পাঠিয়ে মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে যায়। কত আর একটা মায়ের একা রেখে এগুলো সামলানো, আসলে যারা মা আছেন, ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই আমার কষ্টটা বুঝতে পারবেন। খুবই কষ্ট হয়ে যায়, এতটা পরিমাণ কষ্ট হয়ে যায় আসলে বলার মতো না। তার ভিতরে যদি সুস্থ না থাকে তাহলে তো হইলই। আর এমনিতেও তো বাচ্চা এখন সব কিছু শিখতে চাচ্ছে, সব কিছু দুষ্টুমি, খেলাধুলা এগুলো শিখতে চাচ্ছে। এই সময় তো যন্ত্রণাটা একটু বেশি দিয়ে ফেলে। মাথার ভিতরে তো প্রচণ্ড গরম হয়ে থাকে সারাক্ষণই। কী করার বলেন, সব সময় তো একাই সামলাইতে হয়, এই জন্যই বেশি রাগ উঠে যায়, বকাবকি করতে হয়, ভালো লাগে না আর। তো যাই হোক, মেয়েটা অসুস্থ, তাই মেয়েটার সেবা করছি। হ্যাঁ, যদিও ওর সাথে অতটা খারাপ ব্যবহার করি না, কারণ ও তো বোঝে না, কিন্তু নিজের প্রতি নিজের অনেক জেদ রাগ হয়, কিছু করার নাই। তো আমি আর কি এই যে পাতাটা হচ্ছে কেটে নিচ্ছি।
পাতাটা কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে হলুদও কেটে নেব, হলুদও কুচি কুচি কেটে নেব। আর হচ্ছে হলুদটা বেটে দিলেও ভালো হতো, বাট বাটিনি। আমি হচ্ছে কুচি কুচি করে কেটে তারপরে একেবারে মানে পানির সাথে মিক্স করে নিয়েছি গুলিয়ে। আর এদিকে পানিটা যেহেতু গরম হয়ে গিয়েছে তাই আর কি নিয়ে এসেছি যে পানির সাথে হচ্ছে এই সিদ্ধ পাতার পানিটাও দিয়ে দেবো গরম করে। আর ওকে এখনও আমি একটু গরম পানি দিয়ে গোসল করে, এত ঠান্ডা পানি দিয়ে করাই না, কারণ ঠান্ডা লেগে যায়। আর যেহেতু সি সেকশনের বেবি, ওদের একটু সাবধানতায় বেশি থাকতে হয়। তো এই যে আমি হচ্ছে এখানে হলুদ কুচি করে নিচ্ছি। তো এটাতে আসলে সারে কিনা আল্লাহ তাআলাই ভালো জানে, আমি জানি না, বাট বলেছে ওর পাপা নিয়ে এসে দিয়েছে, সেটাই আমি আর কি সেই মতো করছি। আল্লাহ তাআলা যেন সুস্থ করে দেন, সবাই দোয়া করবেন। সাথে হচ্ছে ওষুধও খাওয়ানো হচ্ছে। তো আল্লাহ কোনটার দ্বারা কী উসিলা আল্লাহ মাফ করবে, আল্লাহই ভালো জানে, সেটা আমরা বলতে পারি না। কিন্তু আমাদের চেষ্টা করতে তো কোনো কমতি রাখা উচিত না। সেই জন্যই হচ্ছে পরিশ্রম করছি যে থাক, তাও মেয়েটা সুস্থ থাকুক, ভালো থাকুক। তো এই যে আমার সব কিছু নেওয়া হয়ে গেছে। কিন্তু মেয়ে তো এটার ভিতরে নামার জন্য খুব বেশি দুষ্টুমি করতেছিল। তো ওকে হচ্ছে নামাবো, কিন্তু পানি মিশাতে হবে, সব কিছু মিশিয়ে তারপরে দিতে হবে। আর এদিকে একটু পানি পড়া ছিল, সেটাই আর কি এখানে দিয়ে দিচ্ছি, সাথে একটু পানি পড়া দিয়েও গোসল করিয়ে নিই, আল্লাহ যেন মাফ করে দেয়। তো সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। এই যে আমি হচ্ছে এটাকে হলুদটার সাথে মিক্স করে নিচ্ছি, যদিও বাটা হলুদ দিয়ে গায়ে মেখে দিলে ওটা বেশি ভালো হতো, কিন্তু ওটা আসলে করতে পারিনি। যে রান্না করলাম, সময়ের খুব অভাব হয়েছিল, আর বেলাও চলে যাচ্ছিল, এই জন্য হচ্ছে কুচি করিয়ে নিলাম। তো পরপর 3 দিন আর কি এরকম করতে হয়েছে, যে গরম পানিটা আর কি সম্পূর্ণটা দিয়ে দিলাম, পরপর 3 দিন করলাম। তো আল্লাহ তাআলা একটু কমিয়েছে মনে হচ্ছে, তারপরেও আল্লাহ ভালো জানে। ওষুধ খাওয়াচ্ছি, কোনটা থেকে উপকার পাইছি জানি না। তো ওষুধ এনে দিয়েছে শুকানোর জন্য, আর ওটা আপনাদের সাথে শেয়ার না করলাম, কারণ ছোটো মানুষ, বাচ্চা মানুষ, ওটা শেয়ার না করাটাই ভালো। এই যে ওকে এখন হচ্ছে নামিয়ে দিয়েছি, গোসল করবে। তো ও তো খুব খুশি, এক্সাইটেড, ও পানি দিয়ে খেলছে, হাবলা পাচ্ছে। তো গোসল করানো শেষ হয়েছে, দিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।